হ্যালো ফ্রেন্ডস, কয়েক মাস আগে হঠাৎ করে আমার এক চেনা কাপল আমায় ফোন করে বললেন, ডক্টর আজকের আপনি ক্লিনিক্সে আছেন? আমরা একটু আমার মেয়েটাকে নিয়ে যেতে চাই। যথাসময়ে ওই কাপলটি ওর এক 13 বছরের মেয়েকে নিয়ে আমার চেম্বারে এলো। আমি ওদের সঙ্গে কেমন আছেন জিজ্ঞেস করার পরই আমি জানতে চাইলাম মেয়েটির কী হয়েছে। তো ওর মা বললো যে মেয়েটি কয়েকদিন ধরে ভীষণ করে মাথার যন্ত্রণায় ভুগছে। স্কুল থেকে এলে দুটো পায়ে ভীষণ ব্যথা, সারা গা হাত পায়ে ভীষণ ব্যথা, কোনো কিছুতে খেতে চায় না। তো এই প্রবলেমগুলো দীর্ঘদিন ধরে চলছিল, কিন্তু ইদানিং এই কয়েক মাস ভীষণ করে বেড়ে গেছে। আমরা ডক্টরকে দেখিয়েছি, কিন্তু সেরকম কোনো কিছু হচ্ছে না। তো আমি মেয়েটির সঙ্গে কয়েকটি কথা বলার পর ওর মা আমাকে হঠাৎ করে বলল যে ও একটু বাইরে যাক, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তারপরেই ওর মা বলতে শুরু করলো যে আমার মেয়ে ছোট থেকে দিব্যি ভালো ছিল, আমি ওর সব থেকে কাছের, বাবাকেও ভীষণ ভালোবাসে, দাদা ওর সব থেকে প্রিয় বন্ধু, কিন্তু লাস্ট কয়েক মাস ও আমাদের কাউকেই টলারেট করতে পারছে না। সবসময় কেমন গুম হয়ে বসে থাকে, সামান্য একটু কথা বললে ভীষণ ভীষণ বিরক্তি। স্কুল থেকে এসেই কেমন যেন ও একখানা আলাদা জগতের মধ্যে থাকে, সবসময় যেমন একটা হতাশাগ্রস্ত, পড়াশুনো দিনে দিনে একদম ছেড়েই দিয়েছে। প্রাইভেট টিউটর বাড়িতে এলে তাকে টলারেট করতে পারে না, পড়তে বসতে চায় না, স্কুলও অনেক জোর করে পাঠাতে হয়। ইভেন লাস্ট এক্সামে ও ভীষণ খারাপ রেজাল্ট করেছে। আমরা ওকে নিয়ে সত্যি ভীষণ চিন্তিত। আমরা কয়েকটা মেডিসিনের ডক্টরকে দেখিয়েছি, তারা বললো ওগুলো কোনো প্রবলেমই না, ওগুলোকে ইগনোর করুন। তো অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাকে একটা সুপরামর্শ দেন। আমি ওদের কাছ থেকে সমস্ত কিছু শোনার পর ওদেরকে একটা কথাই বললাম যে মেয়েকে নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই। মেয়ের যেটা হয়েছে এটাকে আমরা বলি যে চাইল্ডহুড ডিপ্রেশন। আপনার মেয়ের একটা আলাদা মেন্টাল স্টেট তৈরি হয়েছে, সেইটাকে যদি না কাটানো যায় তাহলে আগামী দিনে বড় কিছু হতে পারে। এই যতগুলো লক্ষণ বললাম সবগুলো পিকুলিয়ার সিমটমস অফ ডিপ্রেশন অফ চাইল্ড। কেন হয় এগুলো? মূলত তৈরি হয় ফ্যামিলিতে যদি সবসময় একটা নেগেটিভ এনভায়রনমেন্ট থাকে, পারবি না, হবে না, যাস না, তুই এটা ঠিকমতো করছিস না, তার জন্য হয়। যদি কোনো অ্যাংজাইটি তৈরি হয়, যদি কোনো ফিয়ার বা ফোবিয়া তৈরি করা হয়, বাচ্চার ক্ষেত্রে যদি প্রচুর এক্সপেকটেশন থাকে, তোকে এটা পেতেই হবে, তোকে এটা করতেই হবে, সেক্ষেত্রে তৈরি হতে পারে। স্কুল অনেকটা দায়ী। স্কুলে যদি টিচাররা সবসময় তাকে ইগনোর করতে শুরু করে, ও পড়া পারছে না, ও পড়া করে না, ঠিক আছে ওকে অ্যাভয়েড করলাম, এক্সট্রা কোনো কারিকুলাম ও আবার কি করে করবে, কোনো স্কুলের কোনো অ্যাক্টিভিটিস ও পার্টিসিপেট করে কি করবে। বাড়ির এমন যদি পরিবেশ তৈরি হয় যে বাচ্চা যদি বুঝতে শুরু করে ওকে কম ভালোবাসছে, মা বাবা কম ভালোবাসছে, দিদা ঠাকুমারা ওকে ঠিকমতো কেয়ার করছে না, বন্ধুরা অনেক সময় ইগনোর করে, তোকে খেলতে নেব না, তুই আবার পারবি নাকি, তোকে নিয়ে কী হবে, তুই তো দৌড়াতেই পারিস না, তাহলে এই রকম বেশ কিছু জিনিস রয়েছে যার কারণে বাচ্চার মধ্যে একটা আলাদা স্টেট তৈরি হয়, যাকে আমরা বলি কিন্তু ডিপ্রেশন। দুম করে মেডিসিন দিয়ে কিছুই হয় না। এর জন্য ফ্যামিলিকে, যিনি বাড়িতে পড়াতে আসেন সেই টিউটরকে, স্কুলকে, ইভেন স্কুলে যদি কোনো কাউন্সিলর থাকেন তাকে, সর্বোপরি বেশ কিছু সাইকোলজিক্যাল থেরাপি রয়েছে, সেই থেরাপি যেটা আমার প্যাথিতে আমি মেডিসিনের সঙ্গে সঙ্গেও করে থাকি, এই ধরনের থেরাপির দ্বারা এই সমস্ত বাচ্চাকে কিন্তু আমরা তার এই স্টেট থেকে তাকে নর্মাল স্টেটে ফিরিয়ে আনি।
শুধু তাই নয়, আজকের দিনে সারা পৃথিবীতে 50টার বাচ্চার মধ্যে প্রায় একটা করে বাচ্চাকে ডিটেক্ট করা হয় যারা এই ধরনের কিন্তু ডিপ্রেশনের শিকার। ওই কাপলটিকে বলার পর ওকে বোঝাতে সমর্থ হই, হ্যাঁ মেডিসিন দেবই, তার সঙ্গে সঙ্গে কতকগুলো সিটিং দরকার যেখানে ওই বাচ্চার যে একটা আলাদা স্টেট তৈরি হচ্ছে মেন্টালি, সেই স্টেট তাকে ওখান থেকে বার করতে হবে। থ্যাঙ্কস গড, এখন ওই বাচ্চাটি রীতিমতো ভালো রয়েছেন এবং তার মা বাবা যথেষ্ট চিন্তামুক্ত। আমি ডক্টর কালাম, বাই প্রফেশন হোমিওপ্যাথি ফিজিশিয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ যে সমস্ত টিনেজ স্কুল স্টুডেন্টরা এই ধরনের স্টেটের মধ্যে রয়েছে তাদেরকে এখান থেকে মুক্তি দেওয়ার যথেষ্ট পরিমাণ কাজ করি। থ্যাংক ইউ। যদি মনে হয় যে না এই ধরনের পরামর্শ আপনার কাজে দিতে পারে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।